সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে ভারত অবগত ছিল। তবে এ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সরাসরি আলোচনা করেন, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। জয়শঙ্কর জানান, ভারত বাংলাদেশের ভিতরে অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। জাতিসংঘে তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয় ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ভারত এরই মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায়। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে ভারত অবগত ছিল। তবে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক বা বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষক সম্মেলনে সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব। এস জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশের বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখেন।